গত কিছুদিন যাবৎ দেখতেছি যে ফেনীর জেলার মতো একটা জায়গায় হিজবুত তৌহিদের নামে প্রচুর প্রোপাগান্ডা চালানো হচ্ছে এবং প্রচুর পরিমাণে অপপ্রচার করা হচ্ছে যে আসলে হিজবুত তৌহিদ নিয়ে ফেনী জেলার মতো একটা জায়গায় আহ, কার্যক্রম বন্ধে বা অন্যান্য কারণে কেন করা হবে। মানে হিজবুত তৌহিদ তো একটা বৈধ আন্দোলন, কারণ আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত দেখতেছি হিজবুত তৌহিদের সাথে মিশতেছি, যাতায়াত করতেছি, কাজ করতেছি, আমিও সংগ্রাম করতেছি। এখন আমার কথা হচ্ছে যে ফেনীর মতো একটা জায়গায়, এটা তো একটা বাংলাদেশের একটা অংশ আমাদের, তাই না? তাহলে বাংলাদেশের বৈধতা মানে হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হিজবুত তৌহিদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবো। এই অনুমোদন রাষ্ট্র আমাদেরকে দেয়, কথা বলার অধিকার, এটা বাক স্বাধীনতা, এটা সবারই আছে, এটা যে কোনো ধর্মের মানুষের আছে, যে কোনো বর্ণের মানুষের আছে, এখানে তো কোনো ভেদাভেদ নাই। আর হিজবুত তৌহিদের বিষয়ে ধর্ম ব্যবসায়ী মোল্লাদের এত অপপ্রচার কেন? শুধু কি ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছে এইটার কারণেই কি তারা এত প্রতিবাদ করে? কিন্তু ইদানিং তো ফেসবুক সোশ্যাল মিডিয়া তো দেখতে পাচ্ছি যে ইদানিং মাদ্রাসাগুলিতে, মাদ্রাসায় ধর্ষণ এবং বলাৎকার এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আহ, মানে সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যায় না এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। এদের বিভিন্ন জায়গায় ধরা হচ্ছে, অমুক মাদ্রাসার মোল্লা, অমুক তমুক মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ, সে শিশু ধর্ষণ করতেছে, সে বলাৎকার করতেছে ছাত্র। এটা তো একটা মহামারী হয়ে গেছে, তো এইটা নিয়ে কথা বলছে না কেন এই মানে দেশের ওলামায়ে কেরামগণ? তো শুধু হিজবুত তৌহিদের বিরুদ্ধেই আপনারা লেগে থাকেন, এটা তো আসলে সাধারণ একজন জনগণ হিসেবে, একজন নাগরিক হিসেবে এটা তো মানতে পারি না। তো হিজবুত তৌহিদের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, যেগুলো হচ্ছে এগুলো প্রোপাগান্ডা, এগুলো মিথ্যাচার। হিজবুত তৌহিদ বিগত ৩০ বছর যাবৎ আহ আইন, দেশের সর্বোচ্চ আইন মান্য করে আন্দোলন পরিচালনা করা হয়। হিজবুত তৌহিদের বিরুদ্ধে তো কোনো একটা খারাপ রেকর্ড নাই, অমুক জায়গায় তো কেউ কোনো বিষয় নিয়ে যে দেশের কাছে লজ্জিত হয়েছে, এই ধরনের কোনো ঘটনা কি হিজবুত তৌহিদের আছে? অবশ্যই নাই। তো তাহলে কেন হিজবুত তৌহিদের পিছনে আপনারা পড়ে আছেন? অন্যান্য দলগুলো তো দেশের আইন মানেই না, কোনো সমস্যা হলে রাস্তাঘাট, জনগণের উপরে প্রেসার, তারা রাস্তার উপরে গাছ কাটে ফালায় রাখে, দোকানপাট ভাঙচুর করে, গাড়ি ভাঙচুর করে। হিজবুত তৌহিদ তো এই ধরনের কোনো কর্মকাণ্ড করেনি, দেশের ক্ষতি হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড করেনি। হিজবুত তৌহিদ কি বলছে? হিজবুত তৌহিদ বলছে আমাদের পৃথিবীতে 90% মানুষই হচ্ছে মুসলিম। আমরা আমাদের এই মুসলিম সমাজগুলিতে এখন বর্তমানে ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্য সভ্যতার যে আইন, আহ, সেই আইন আমাদের দেশে চলে। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, দেখছি গণতন্ত্রের আইন আমাদের দেশে চলে। ওই প্রতি বছরই নির্বাচন হচ্ছে, প্রতি বছরই কোনো না কোনো মানে নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্রের আইন প্রতিষ্ঠান নামে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে আমাদের দেশে। কাজেই তৌহিদের সম্পর্কে না জেনে না বুঝে অপপ্রচারে কান দিয়ে আপনারা ভুল করবেন না। আগে জানতে হবে, বুঝতে হবে, তৌহিদ সম্পর্কে জানুন। অপপ্রচারে কান দিয়ে একটা দলকে এভাবে বা হই হই রই রই করে তার বিরুদ্ধে যাওয়া, এটা এক ধরনের অন্যায়। ঠিক আছে? কারণ ওই আমি কিছু শুনলাম না, জানলাম না, চিল আমার কান নিয়ে গেছে, আমি কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো, এটা একটা বোকামো। তো সাধারণ জনগণের কাছে আমার একান্তই কাম্য আপনারা হিজবুত তৌহিদ সম্পর্কে জানুন, বুঝুন। হিজবুত তৌহিদ কি বলে? হিজবুত তৌহিদ আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। আল্লাহর আইন, যে বিষয়টা আমি বললাম যে আমাদের দেশে এখন আহ, গণতন্ত্রের আইন চলে। অন্যান্য দেশে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র, একনায়কতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, বিভিন্ন তন্ত্রমন্ত্র দিয়ে দেশ পরিচালনা হয়। আর এগুলো হচ্ছে আল্লাহর আইন না। আল্লাহর বিধান, আল্লাহর আইন হচ্ছে আল কোরআন। আমাদের পার্লামেন্টে চলে গণতন্ত্রের আইন দিয়ে। এই প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুই চলছে হচ্ছে গণতন্ত্রের আইন দিয়ে। আর এটা হচ্ছে ব্রিটিশদের রেখে যাওয়া আমাদের একটি সমাজ ব্যবস্থা। তা এইটাই হচ্ছে, এইটার বিরুদ্ধেই হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে। সেম আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামই এই পৃথিবীতে এসেছেন এবং আরবের মতো একটা সমাজে এসেছেন। এই সমাজের যে সিস্টেম, এই সিস্টেমকে পরিবর্তন করার জন্য তিনি ওই এসে মানুষকে ওই নামাজ রোজা, শুধু যে নামাজ রোজা হজ জাকাত এগুলো করার উপদেশ দিয়েছেন তা নয়। তিনি মূলত এসেছেন অন্যান্য সকল দিনের উপরে, আল্লাহর দেওয়া দিন, এই যে মানে দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল আমাদের মাঝে নবী করিম সাল্লাহ সাল্লাম এসেছেন। তো যাই হোক, হিজবুত তৌহিদ সেই একই পন্থা অবলম্বন করে কাজ করছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। সমাজে যাতে সবাই ভাই ভাই হয়ে যায়, এই অন্যায় অবিচার না থাকে, এবং সমাজে আল্লাহর আইন দিয়ে বিচার ফায়সালা হলে ইনশাল্লাহ সবাই সুবিচার এবং ন্যায় বিচার পাবে। আমরা দেখেছি যে যখন আরবে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, তখন বিভিন্ন আপনার হচ্ছে 4 খলিফা আমরা জানি। তো পর্যায়ক্রমে এক এক খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আল্লাহ রসুল নিজেও রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন।
তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তিনি হচ্ছে সমাজকে আল্লাহর আইন দিয়ে পরিচালনা করেছে, বিচার ফায়সালা করেছে, যার জন্য সমাজে মানুষ ন্যায় বিচার পেয়েছে। তো আজকে আমাদের সমাজে এই যে ধর্ষণ হচ্ছে, এগুলোর কোনো বিচার হচ্ছে না। তারপরে একজনের জায়গা আরেকজন দখল করছে, বিচার হচ্ছে না। মানে এক কথায় বিচার কার্য হয়ে গেছে একটা টাকার কাছে বিক্রি। আর এই সিস্টেমটাই গণতন্ত্রে মানে আহ, অবলম্বন করার কারণে মানুষ স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়ে গেছে। তো আমরা মানুষের তৈরি সকল তন্ত্রমন্ত্রের বিধান আমরা বাদ দিয়ে আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর দেওয়া হুকুম বিধানকে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করি। ইনশাল্লাহ দেখবেন সমাজে সকল অন্যায় অবিচার দূর হবে, হানাহানি, রক্তপাত, খুন, দর্শন এগুলো সমাজ থেকে দূর হবে। তাই আল্লাহর আইনের পক্ষে আমাদের হিজবুত তৌহিদের মাননীয় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম তিনি হাজার হাজার সভা সেমিনার করে এই একটা কথাই বোঝানোর চেষ্টা করছে যে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, আল্লাহর আইনের বিধানের পক্ষে জনগণ আসুক, ঐক্যবদ্ধ হোক। এক ঐক্যবদ্ধ হলে ঐক্যের শক্তি বিপুল পরিমাণ, বজ্র শক্তির সমান। আপনি 10টা লাঠি একসাথে ভাঙতে পারবেন না, একটা লাঠি আপনি একটা একটা করে 10টা লাঠি ভাঙতে পারবেন। তাই আমাদের মুসলিম সমাজ এখন আজ খণ্ড বিখণ্ড হয়ে গেছে, বিভিন্ন দল মত ফেরকা করে এখন নিজেরা নিজেদের দলকে বা নিজেদের ধর্মকে প্রাধান্য দিয়ে তারা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে নিজেরা নিজেদের দেশ ধ্বংস করছে, নিজেরা নিজেদের ধর্মের ভাইদেরকে হত্যা করছে। তো হিজবুত তৌহিদ সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে এক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তো আমি ইনশাল্লাহ হিজবুত তৌহিদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি অনেক আগে থেকেই, এবং ইনশাল্লাহ আমিও এই সংগ্রামের পথে কাজ করে যাচ্ছি। মানুষকে এই ন্যায়ের কথাগুলোই আমরা বলি, এবং আমাদের যে পত্রিকা দৈনিক দেশের পত্র, এই পত্রিকায় আমরা এই কথাগুলোই মানুষকে বোঝানোর জন্য আমাদের আর্টিকেল গুলো দেওয়া হয়, যেন যেন মানুষ আল্লাহর দেওয়া আইনকে বিধানকে মেনে নেয়। তাহলে ইনশাল্লাহ আমরা পশ্চিমা পরাশক্তিধর আমাদের বিরুদ্ধে যেতে পারবে না, আমাদের ক্ষতি করতে পারবে না। স্বয়ং আল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আল্লাহর বিধানের পক্ষে কথা বলবো, আমরা মানুষের তৈরি বিধানকে প্রত্যাখ্যান করব। আশা করছি সবাই আমাদের হিজবুত তৌহিদের সাথে ঐক্যবদ্ধ হবেন, আর অপপ্রচারে কান দিবেন না। অপপ্রচার হচ্ছে একটা শ্রেণীর গায়ে লাগে, সেটা হচ্ছে ধর্ম ব্যবসায়ী মোল্লাদের। কারণ এই মোল্লারা হচ্ছে তাদের ব্যবসা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, তাদের মস্তিষ্ক এখন অন্যরকম হয়ে গেছে। তারা তাদের লজ্জাস্থানের কন্ট্রোল করতে জানে না, তারা তাদের আহ মস্তিষ্ক কন্ট্রোল করতে জানে, তাদের জিহ্বা কন্ট্রোল নাই। মানে এক কথায় তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। তাদের ইমানি যে শক্তি বা ধর্মের যে একটা আসল আদর্শ সেটাকে ভুলে গেছে, যার কারণে আজকে তাদের ধীরে ধীরে জনগণ তাদেরকে চিনতেছে, জানতেছে, এবং সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। যাই হোক, আর বেশি কথা বলবো না। দর্শক সম্পর্কে জানুন, বুঝুন, না জেনে অবশ্যই আপনারা অপপ্রচারে কান দিবেন না। আর আমার কথায় অনেক ভুল থাকতে পারে। আজকে ফেনীর মতো জায়গার যে ঘটনাটা আমরা দেখলাম, এটা এই জেলার মধ্যে এত প্রোপাগান্ডা চলছে, তা এটার প্রতিবাদ স্বরূপ আমি নিন্দা জানাই। এবং হিজবুত তৌহিদ বৈধ একটি আন্দোলন, এবং সমগ্র দেশে হিজবুত তৌহিদের কার্যক্রম আছে, সবার বাক স্বাধীনতা আছে কথা বলার। আর কি উদ্দেশ্যে হিজবুত তৌহিদ কাজ করে সে বিষয় নিয়ে আমি ইতিপূর্বে বলেছি, তার নতুন করে বলার কিছু নয়। তাই আমি আপনাদের মাঝে এই কথাগুলো আজকে বলতেছি। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।